কাজ করছে। প্রকাশ্যে বলবে না, কিন্তু আমরা বুঝি। আপনারা ওদের দিকে তাকান কেন? আওয়ামী লীগের বিজয়ী হয়ে, বেশিরভাগের দূষণ হয়ে, বেশিরভাগীরা যা করেছে, এখানে এখন যা করছে, তাদের মরণ পরিণতিত বেশিরভাগের মতো খুব শীঘ্রই হবে। তাদের মুখের দিকে তাকাইয়া বাংলাদেশের কোটি কোটি মানুষকে কষ্ট দিবেন না। রাজনৈতিক দলের চেহারা দিকে তাকানোর দরকার নেই। আপনারা সন্ধ্যায় প্রধান উপদেষ্টা 1 ঘন্টার মধ্যে আলোচনা শেষ করে দ্বিতীয় 1 ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা প্রদান করো। না হয় যদি আবার 36শে জুলাইয়ের মতো বাংলাদেশের স্কুল, কলেজ, মাদ্রাসা হয়, তাহলে আপনারা সেটা সামাল দিতে পারবেন না। আমরা আপনাদের কোন ক্ষতি চাই না। আমরা চাই আপনারা চাঙ্গাবাদে দেশ চালান। আমরা চাই আপনারা পূর্ণাঙ্গ সংস্কার করুন। আমরা চাই আপনারা বিচার করুন। আমরা চাই আপনারা সফল হন। আমরা চাই সম্মানের সহিত আপনারা বিদায় নেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যদি গরিবসী করেন, আপনারা সম্মানের পাত্র হবেন। আপনার উপদেশের মধ্যে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যাদেরকে বিশ্বাস করতে চাই না, কিন্তু আওয়ামী দালাল, ফেসিবাদের দালাল, আধিপত্যবাদের দালাল যদি আপনার ছাতার নিচে থাকে, লাঠি মেরে বের করে দেয়। দালালদেরকে 1 সেকেন্ডের করে পরোয়া করবে না। সুতরাং সময় থাকতে ফেসাদ বারবার আগে, ঝামেলা বারবার আগে, হাসিনা তার দালালরা যখন কোর্টে গিয়ে আবার সেই কোটার বিরুদ্ধে মামলা করলো, মামলা চাঙ্গা করলো, প্রথম দিন যদি বলতো এই মামলা হত্যার পর বাতিল করো, যদি ছাত্রদের দাবি মেনে নিত, আজকে তাকে ইন্ডিয়ায় যেতে হতো না। আপনারাও ভুল করবেন না। আপনাদেরকে আমি এই চেহারা দেখার জন্য, আপনাদের জনতা আমার কামনা করেন, আপনাদের এই জমিনে থাকবে না, আপনাদের কোন খাওয়া থাকবে না, আপনারা মানে বিপদে যেতে বাধ্য হবে। সুতরাং আমরা এখন আপনাদেরকে রেসপেক্ট করি, আপনাদেরকে সেলুট জানাই, আপনাদেরকে সম্মান করি। আমরা আপনাদের কোন সম্মান চাই না। কিন্তু ছাত্রদের গরমে মাথায় একটু গরম থাকে, রক্তে একটু গরম থাকে। এই গরম রক্তে আপনারা ঘি ঢালবেন না, তাহলে সব দালালরা একযোগে সরকার যুক্ত হয়। বাংলাদেশের কিছু মানুষের জন্য, কিছু নেতা নেত্রীর জন্য, কিছু রাজনৈতিক দলের কার্যক্রমের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যারা হেসিটেট ফিল করে, কোন কোন নেতার মোরাল ভাঙ্গা হয়ে গেছে, এই দুঃখে যারা বেতাতুর হয়, কান্নাকাটি করে। আরে কত নেতার সম্মান হলো, আপনাদের চোখের পানি দেখলাম না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখা। আপনাদের অতীত সব মানুষ জানে, আপনারা কি সব জানে। সুতরাং বেশিরভাগকে দূষণ করবেন না, লালন করবেন না। চান্দাবাজি ছাড়তে না পারেন, টেন্ডারবাজি ছাড়তে না পারেন, সময় নেন, তবা করেন, ধীরে ধীরে ঠিক হন, কিন্তু বেশিরভাগকে আহ্বান জানাবেন না। বেশিরভাগ যে পথে গেছে, একই পথে হাসর আপনাদেরও হবে, একই পথে হবে। বাংলার মানুষ বুঝে ফেলছে কে কোথায় যোগাযোগ রাখে, কোথায় মিটিং হয়, কোথায় কি কমিটমেন্ট দেওয়া আছে, এই জাতি জানতে কারো বাকি না। আসেন, ছাত্ররা সমাজে নেমেছে, তাদেরকে সমর্থন দেন, তাদের পক্ষে থাকেন, সরকারের উপরে প্রেসার ক্রিয়েট করেন। সবাই মিলে কথা বললে ইউনূস সাহেব যাবে কোথায়? এখানে যদি ভাগ করে রাখেন, ইউনূস সাহেবের ছাতার নিচে 2-4টা দালাল থাকবে না, তাকে কোনো গ্যারান্টি আছে? সবাই তো আসতেছে না, স্যার এটা সেটা, ওই সামাদেরকে লাঠি মেরে বের করে দেয়। যারা আপনাদেরকে বলবো যায়, যারা আপনাকে পিছন ধরে টানে, ওদেরকে লাঠি মেরে বের করে দিয়ে উপদেষ্টাকে বাংলাদেশের প্রতি বাংলা পরিচয় দিয়েছেন, বাংলার উপদেষ্টা চান, ঠিক করে দিব। আপনাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কোন উপদেষ্টা যদি এড়িয়ে ফিরিয়ে কথা বলে, ওকে আপনি উপদেষ্টা পরিষদ থেকে গাঢ় করে বের করেন। উপদেষ্টা হয়ে জাতির
কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত দিয়ে সরকারি ভাতা পাবেন, সরকারি বেতন দিবেন, আর বিদেশের দাবাই করবেন, আওয়ামী লীগের দাবাই করবেন। আওয়ামী লীগের দাবিদারদের বাংলাদেশে আরো 200 বছরেও কোন কর্মীরা পাবেন না। পাঁচাটা গোলাম হয়ে নিজের চরিত্র নষ্ট করবেন না। ইনশাআল্লাহ আল্লাহর প্রশংসা করছি। আওয়ামী লীগ এই বাংলাদেশে মুসলিম লীগ যত যে পর্যায়ে দলে পরিণত হয়েছে, এর চেয়েও আরো ছোট দলে আওয়ামী লীগ পরিণত হবে। কোন দলে দেশে থাকবে না। আসলে আওয়ামী লীগ কোন দলের নামও না। আওয়ামী লীগ জঙ্গি গোষ্ঠীর না, আওয়ামী লীগ একটি দালাল গোষ্ঠীর না, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দলের না। আওয়ামী লীগ কোন দল হতে পারে না। এদেরকে নিষিদ্ধ করা আর এর জন্য বক্তৃতা দিয়ে আমাদের শক্তি নষ্ট করা, এটা আমাদের জাতির প্রতি আপনারা একটা অত্যাচার করছেন। আমরা সময় দিতে চাই না। আজকে সন্ধ্যার এই বৈঠক থেকে রাজনৈতিক দলকে ডাকবেন, আর ঘুরিয়ে পিছিয়ে দালালরা ভিন্ন ভিন্ন কথা বলবে, এটা দরকার নাই। আপনারা একটা এড দিতে পারেন পত্রিকায় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না যেতে দল, তারা আপনারা পত্রিকায় বিবৃতি দিয়ে জানাই দেন যে কিন্তু চান। চা খাইতে দান করলে আমার পার্সোনালের চা খাইবে আর পদের কথা বলবে না। আপনি বলেন তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান না, তারা পত্রিকায় বিবৃতি দেয়। কোন দল দেয়, এই জাতি তাদেরকে দেখে নিবে। বাংলাদেশের দল না তারা দালাল দল জাতিতে পত্রিকায় সরকারি আপনার ওয়েবসাইটে দিয়ে দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ যারা চান না, কোন কোন পত্রিকা চান না, কোন কোন আপনার সুশীল সমাজ চান না, কোন কোন দল চান না। আপনারা শাহবাগের আন্দোলনকে সমর্থন করেন। আপনারা শাহবাগের আন্দোলনকে, আগের শাহবাগ ছিল ফেসিবাদ প্রতিষ্ঠা, আর এখন শাহবাগ ফেসিবাদের প্রভাব আছে। চলে আসেন পিছনে। আওয়ামী
বিচার, তাদের নেতাদের বিচার আর নিষিদ্ধের ক্ষেত্রে ইউনিশ সরকারকে দুর্বল দেখতে চাই না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য রাজনৈতিক দলের ঐক্যমত 100% আসে। কোন রাজনৈতিক দল যদি একমত না থাকে তারা পত্রিকায় বিবৃতি দিয়ে বলতে পারে তারা একমত নয়। উপদেষ্টার ওখানে গিয়ে যাকে পাজায়া পাজায়া কথা বলার দরকার না, কোন রাজনৈতিক দলকে ডাকার দরকার না। 18 কোটি মানুষ একমত, এখনই নিষিদ্ধ হইতে হবে। যদি ডাকতে চান 2000 শহীদ পরিবারকে ডাকো, যদি ডাকতে চান 40,000 আহত পরিবারকে ডাকো। এর বাইরে কাউকে ডাকার কোন দরকার না। এর বাইরে কারো ভিন্ন মত থাকলে যার যার ওয়েবসাইটে পত্রিকায় প্রকাশ করুন কে কে আওয়ামী লীগকে চান না, তাদের 12.5টা বাংলার জনগণ বাজাবে। থাকলে কোন পত্রিকা, কোন সুশীল সমাজ, কোন দল বলেন আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, একই পরিণতি আওয়ামী লীগ যে পথে গেছে কাল থেকে আপনাদের পরিণতি সেই পথে হবে। আওয়ামী লীগের বিটিম চিহ্নিত হবে, আপনারা বারুদের দালাল চিহ্নিত হবে। কোন দালালি চাই না, এখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ হোক এটা চান। আপনারা কি আওয়ামী লীগের নিষিদ্ধ আজকের মধ্যে হোক চান? মূল্য দিয়ে অনতি বিলম্বে ইউনূস সাহেবকে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধের জন্য যদি দেরি করা হয় আর রাস্তায় নামতে হয়, বন্ধু বান্ধব সপরিবার সবাইকে নিয়ে রাস্তায় আসতে রাজি আছে। প্রয়োজনে যদি আরো রক্ত দিতে হয় দিতে রাজি আছে। প্রয়োজনে যদি দালালদেরকে ঘেরাও দিতে হয় রাজি আছে। তাইলে এখন শান্তিপূর্ণভাবে সবাই চলে যান। পরবর্তী খবর আপনারা জানবেন। আমরা ওই শাহবাগে ছাত্র তরুণদের এই সমাবেশকে তাদের এই দাবির সাথে পূর্ণ সংহতি প্রকাশ করে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।